বন্ধুরা বন্ধুরা কালকে রাত্রে আমি ভিডিও বানাতে পারিনি। আমি ওভারঅল মোটামুটি প্রতিদিনই ভিডিও বানাই। যারা আমাকে প্রথম থেকে দেখছে তারা জানে, প্রথম থেকে বলতে আমার ইউটিউব চ্যানেলের বয়স, যারা প্রথম থেকে দেখছে তারা জানে আমি প্রত্যেক দিন ভিডিও বানাই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে কালকে কেন বানাতে পারিনি। তার কারণ আমি এগুলো বলতে চাই, কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। সে 10টা হোক, 20টা হোক, 50টা হোক, 500টা হোক, এরকম মানুষ আছে আমাকে ভালোবাসে। তারা কারণ জানতে চায় যে কি হলো কালকে দাদা ভিডিও দেখতে পারলাম না, কি হলো, আপনি মরে গেছেন নাকি, সে চাঁদে চলে গেছেন নাকি। হতেই পারে, নিঃশ্বাসের নেই বিশ্বাস। ঠিক আছে, তো তার কারণ হচ্ছে কি বন্ধুরা, আমি ব্যস্ত ছিলাম। এইবার দ্বিতীয় প্রশ্ন এখানে দাঁড়িয়ে পড়ছে যে ব্যস্ত কী কাজে ব্যস্ত ছিল ভাই? মিষ্টি বানাচ্ছিলে নাকি, না কী কাজে ব্যস্ত ছিলাম? ভাই আমি তোমাদের হিসাব করাতে আমার প্রচুর চাপ সৃষ্টি হয়। আমি সারাদিন নাম্বার হিসাব করি, তোমাদের জন্য হিসাব করতে থাকি, মানে যারা রেজিস্টার করা থাকে। ঠিক আছে, তো তাই জন্য আর ভিডিও করে ওঠা হয়নি। তো কালকেরটা আজকে বলবো। ঠিক আছে, আমি ভিডিওতে কি বলি? আমি ভিডিওতে প্রধানত রেজাল্ট বলি প্রত্যেক দিনের। এরম না যে বছরে একদিন রেজাল্ট বললাম, এরম না। যারা আমাকে প্রত্যেক দিন দেখে তারা জানে যে দাদা রেজাল্টই বলে, বাঁধাকপি রান্না করে না এসে বসে বসে। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? তো রেজাল্ট বলি। ঠিক আছে, চলো প্রথমে শুরু করে যাক 500 টাকার রেজাল্টটা দিয়ে। আমি আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা, 500 টাকার যে রেজাল্টটা বলছি, যে টার্গেটটা দিই আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই। শুধু 6টা মিডিল দিই, এরম না যে 16টা মিডিল দিই, 50খানা মিডিল দিই। ঠিক আছে, এটা আমি 4 বছর ধরে ফ্রিতে দিয়েছি। হ্যাঁ, শুনে অবাক লাগছে, শক লাগছে, কিন্তু ইট ইজ ফ্যাক্ট, এটা রিয়েল, এটা বাস্তব। 4 বছর ধরে, ধরে না আমি মিথ্যা কথা বলছি, যারা আমাকে বিশ্বাস করছে না ধরে না আমি মিথ্যা কথা বলছি। আমার 1 বছর আগেকার ভিডিও দেখো, 2 বছর আগেকার ভিডিও দেখো, 3 বছর আগেকার ভিডিও দেখো, চালিয়ে দেখো, দেখবে প্রত্যেকটা ভিডিওতে ডেট দিয়ে, তারিখ দিয়ে, টার্গেট নাম্বার দেওয়া আছে প্রত্যেক দিনের। যদি কারো আমার কথায় বিশ্বাস না হয়, প্রমাণ করে নিতে পারো। দাদা হাওয়ায় কোনো কথা বলে না, ভেসে কোনো কথা বলে না, প্র্যাকটিক্যাল করে দেখায় দাদা। দাদা পুরো ভাষণ দেয় না, নেতাদের মতন ভাষণ দিয়ে দিলাম এদিকে কাজের কাজ কিচ্ছু না। দাদা করে দেখায়, প্র্যাকটিক্যাল জিনিসটা করে দেখায়, ফালতু ভাষণ দেয় না। ঠিক আছে, তো দেখে নিতে পারো। আর যারা প্রথম থেকে দেখছে, আজকে 5 বছর ধরে আমাকে দেখছে, তারা জানে। ঠিক আছে, চলো লেট স্টার্ট, শুরু করে যাক। কালকে রেজাল্ট, এটা মাথায় রাখবে, কালকে রেজাল্ট কিন্তু, কারণ আজকে এখনো খেলা হয়নি। আজকে সম্ভবত 1টার খেলাটা হয়েছে, এখনো 6টার বাকি, 8টার বাকি। ঠিক আছে, কালকে রেজাল্ট যেহেতু আমি বলিনি, ভিডিও করিনি, তার জন্য এখন করছি। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার তো? ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক। ঠিক আছে, আমি সব সময় বলি, প্রত্যেক দিনই বলি, সব ভিডিওতে বলি, তোমাদের ভালোর জন্য বলি যে যত কম টার্গেট নাম্বার হবে তত সুবিধা হবে তোমাদের প্রাইজ পেতে। আমার মুখ পছন্দ না, কোনো ব্যাপার না। আমার নাম্বার পছন্দ না, কোনো ব্যাপার না। যাকেই পছন্দ, তোমাদের ভালোর জন্য বলছি ভাই। শুধু সময়ের অপেক্ষা, আজকে বুঝবে বা কালকে বুঝবে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের খেলা। ঠিক আছে, যে দাদার তারপরে হয়তো কালকে বলতে কি কেউ আগামীকাল বোঝে, কেউ আবার 10 বছর পরে বোঝে, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তখন ঠিক বুঝবে যে দাদা যে কথাটা বলেছিল আজ থেকে 10 বছর আগে, একদম এক্স্যাক্ট ঠিক বলেছিল। যদি তোমাকে 100খানা টার্গেট নাম্বার দিয়ে দেয়, তখন তো প্রাইজ পাওয়া বহু দূরের কথা। কোন নাম্বারটা টার্গেট করবে, কোন নাম্বারে টিকিট কাটবে, সেটাই বুঝতে পারবে না। 10টা 12টা 15টা থাকলে কি তাও একটা আইডিয়া করে, গেস করে। ঠিক আছে, যত কম থাকলে একটা আইডিয়া করে, এটা আমার বুদ্ধি বলে। কারো কারো বুদ্ধি হয়তো বলতেই পারে 200খানা 500খানা টার্গেট নাম্বার থাকলে সুবিধা হয়, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এখানে তো আর কিছু, আমার তো আর কিছু করার নেই। আমার বুদ্ধি তো তাই বলে, যত কম টার্গেট নাম্বার থাকবে তত সুবিধা হবে। ঠিক আছে, চলো লেট স্টার্ট, শুরু করে। আমি মাত্র 6টা মিডিল দিই, তার সঙ্গে 1টা 2টো কি ম্যাক্সিমাম 3টে পার্ট নাম্বার দিই। ঠিক আছে, আর এটা সারা জীবন, এরম না যে আজকে প্রথম দিলাম আমি। এটা 5 বছর আগেকার ভিডিও দেখো, তাতেও দেখতে পারবে। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাচ্ছে রেজাল্টটা।
কালকে রেজাল্ট, আমি বারবার বলছি কিন্তু, মানে 21/10/2025 তারিখের রেজাল্ট, ঠিক আছে? 12 মিডিল দিয়েছিলাম, 12-র সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে। 27-এর সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে। 12-র সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 12-র সাথে 40-এর ঘর লেগেছে। 2-এর সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 2-এর সাথে 50-এর ঘর, 250-এর ঘর লেগেছে। 54 মিডিল দিয়েছি, 54 মিডিল 9000-এর ঘর খেলেছে। 54 মিডিলের সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 54 মিডিলের সাথে 70-এর ঘর 9000-এর ঘর খেলেছে। 12 মিডিল দিয়েছি, 12 মিডিল ফার্স্ট প্রাইজ খেলেছে, ঠিক আছে? হয়ে গেল। রেজাল্টটা বলতে আমার টাইম লাগে প্রত্যেক দিনই 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, তাই তো? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এটা তো এরকম না যে 7-8 ঘন্টা ধরে আমি রেজাল্ট বলি, ঠিক আছে? কিন্তু রেজাল্টের অ্যানালাইসিস দিই, ব্যাখ্যা দিই, কী কারণে ব্যাখ্যা প্রত্যেক দিন দিই, এরকম না যে আজকে প্রথম দিন দিচ্ছি আমি। কী কারণে, তাতে তোমরা একটু ধারণা করো, যার মাথায় একটু বুদ্ধি আছে সে ধারণা করতে পারবে যে দাদা এর পিছনে কতটা পরিশ্রম করে। এই 500 টাকার টার্গেট নাম্বারটা আমার হিসাব করতে পার ডে 4.5 থেকে 5 ঘন্টা লাগে। মামার বাড়ির মোয়ানা এগুলো, যে এত ইজি না। তাহলে সবাই পারত, হাজার হাজার লোক আমার কাছে রেজিস্টার করা এমনি করতো না, সবাই পারত, ঠিক আছে? অ্যানালাইসিস দিই, ব্যাখ্যা দিই, ঠিক আছে? আর এটার কারণ কি, আরেকটা ব্যাখ্যা দেওয়ার কারণ আমি সবসময় তোমাদেরকে বলি, যাতে তোমরা বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে। যেসব বন্ধু লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে, কিছু না কিছু উপকার হবে বন্ধুরা, বাস হবে না, একদম লিখে দিতে পারি চ্যালেঞ্জের সাথে, উপকার তো হবেই হবে, ঠিক আছে? আমার অ্যানালাইসিসটা দেখো, এটা কোনো ভাষণ না, নেতাদের মতন ভাষণ না। আমার রেজাল্টটা যে বললাম সেটা একটু চিন্তা করে দেখো, তাহলেই বুঝবে যে দাদা কোনো ভাষণ দিল না, নেতাদের কাজে করে দেখালো, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, আমি প্রত্যেক দিন বলি, দেখবে প্রত্যেক দিনের ভিডিওতে দেখবে আমি বলি যে কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি, তার সঙ্গে কোন পার্ট নাম্বারটা খেলবে, মানে ঘর কোন ঘরটা খেলবে আমি জানি, তাই তো? এম আই রাইট অর এম আই রাইট? প্রতিদিন বলি তো, নাকি বছরে একদিন, 6 মাসে একদিন গিয়ে বলি? প্রত্যেক দিন বলি। কালকে 54 মিডিল দিয়েছি, একেবারে 54 মিডিলে 9000-এর ঘর খেলেছে। তার সাথে 70-এর ঘর দিয়েছি, একেবারে 70-এর ঘর খেলেছে, 9000-এর ঘর, ঠিক আছে? এটা বুঝতে হবে, না বুঝলে হবে না, একটু বুদ্ধি কাটাতে হবে, বুঝতে হবে, না বুঝলে জীবনেও প্রাইজ পাওয়া যায় না। আমি তো আমি তো তাই মনে করি, সারা জীবনই গরুর মতন টিকিট কেটে যেতে হবে। অ্যানালাইসিসগুলো, দাদার কথাগুলো বুঝতে হবে, মানে না বুঝলে জীবনও হবে না। এর জন্য বলি বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে, এটা চারটিখানি ব্যাপার না, 5টা আঙুল সমান না, সব মানুষ যে আমাকে ভালোবাসে সেটা না। কেউ কেউ বন্ধু আছে দেখবে তোমাকে আমার বিরুদ্ধে গালি দিতে পারে, হ্যাঁ বেটা ফালতু, কি নাম্বার দেয় থেকে আমি ভালো নাম্বার দিই, ওইসব লোকের কথায় কান দেবে না। প্রবাদ আছে একটা, এই কান নিয়ে গেল, কান নিয়ে গেল, কাকের পিছনে দৌড়াচ্ছে। আরে ভাই আগে দেখ তোর কানটা আছে নাকি। এটা হচ্ছে বুদ্ধিমানের নিয়ম, আবালের মতন কাকের পিছনে দৌড়াচ্ছে, কান নিয়ে গেল, এদিকে কানটা ওর কানের জায়গাতেই আছে। সেই জন্য বলছি নিজে যাচাই করে নেবে নিজের বুদ্ধি দিয়ে। কি দিয়ে যাচাই করবে? দাঁত দিয়ে, চোখ দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে। কোনো কারো কথা কেউ যদি আমাকে গালিও দেয় তাকে বলবে হ্যাঁ ভাই নমস্কার, ঠিক আছে, নিজে যাচাই করে নেবে। ভারতবর্ষে বেকার লোকের সংখ্যা কম নেই, প্রচুর ফালতু লোক, পদে লাগার লোক প্রচুর আছে। একজন খুঁজবে কোটি কোটি বেরিয়ে যাবে যে মানুষের ক্ষতি চায়, ভালো লোক নেই, খুব কম। নিজের বুদ্ধি দিয়ে বুঝবে যে দাদা কি বলতে চায়, দাদার নাম্বার খেলে নাকি, সেটা নিজের বুদ্ধি দিয়ে বুঝবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর এই যে 9000-এর ঘর খেলেছে, এরম না যেটা আজকে একদিন খেললো, বছরে 365 দিনে 365 দিনই খেলে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এরম না যে একদিন খেলো। তাহলে এবার তোমরা, আমি বিচারটা তোমাদের উপরে ছেড়ে দেবো, তাহলে এবার তোমরা চিন্তা করে দেখো, আমি কিচ্ছু বলবো না, তোমরাই চিন্তা করবে তোমাদের প্রাইজ লাগার চান্স থাকে কিনা। কারো না কারোর প্রাইজ লাগে, লাগে তো না, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। আমার কয়েক হাজার 500 টাকা রেজিস্ট্রেশন রয়েছে, তাহলে কারো না কারো তো লাগছে।
কথাটা মাথায় ঢুকছে, সিম্পলভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় নম্বর পয়েন্ট, কালকে 12 মিডিল দিয়েছিলাম, 12 মিডিল একবারে ফার্স্ট প্রাইজ লেগেছে। তাহলে আমি যে কথাটা বলি আমার, তাহলে হিসাবটা কতটা জবরদস্ত, কতটা জবরদস্ত। এই পার্ট নাম্বারটা মেলাতে পারিনি, যেটা সত্যি সেটা তো আমি স্বীকার করছি। আমি 0-র ঘর দিয়েছিলাম, 10-এর ঘর লেগেছে, মানে পরের ঘরটা লেগেছে। আমি ভেবেছিলাম 0-র ঘরেই মারবে ফার্স্ট প্রাইজ, যে ফার্স্ট প্রাইজ 12-র ঘর খেলবে, 12 মিডিল খেলবে, এটা আমি পুরো শিওর হয়ে গেছিলাম, তাই তো? নাহলে কি এমনি এমনি আমি নাম্বার দিয়েছি? আর এরকম তো না যে বছরে এক মাসে কটা খেলে, তোমরাই বলে দাও কটা খেলে ফার্স্ট প্রাইজ। আমার 5, 6টা, 7টা, 8টা খেলে যায়, ঠিক আছে? তো আমি তো এমনি হাওয়ায় হাওয়ায় ভেসে করিনি, নাম্বারটা দিইনি। 12টা আমি হিসাব করে বের করেছিলাম যে আজকে শিওর 12 ফার্স্ট প্রাইজ খেলবে, মানে কালকে গতকাল শিওর। পার্ট নাম্বারটা আমি মেলাতে পারিনি, যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু এরকম তো না পার্ট নাম্বার কোনোদিনই মেলে না আমার, কোনোদিনও তো একদিন দুদিন হয়তো ফলস হতেই পারে ভাই, আমি তো মানুষ তো ভাই, ঠিক আছে? এই ব্যাপারগুলো বুঝতে হবে। কোনো মাইকালাল আছে পৃথিবীতে যে কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বলতে পারবে? যত টাকার বাজি লাগাবে আমি তত টাকার বাজি লাগাবো। আজকে 5 বছর ধরে এই চ্যালেঞ্জটা করেছি, আমি তো আমার ধারে কাছে কাউকে দেখতে পারিনি কোনোদিনও। শুধু মিডিলটা, পার্ট নাম্বার তো বলা দূরের কথা, আমি যেন পার্ট নাম্বারও বলে দিয়েছি। 54 মিডিল দিয়েছিলাম, 54 মিডিল 9000 ঘর খেলেছে, সেকেন্ড প্রাইজ খেলেছে, তার সঙ্গে 74 দিয়েছি, খেলেছে 77। তার মানে হিসাবটা কি লেভেলের বুঝতে পারছো? হিসাবটা কি লেভেলের বুঝতে পারছো? 54 মিডিলে 74 দিয়েছি, 77 লেগেছে 9000 ঘর, মানে হিসাবটা কি ডেঞ্জারাস লেভেলের। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। প্রচুর মেহনত করি, প্রচুর পরিশ্রম করি, 5 বছর ধরে করি, যতদিন ভগবান শ্বাস দিয়েছে, প্রাণ দিয়েছে, ততদিন করে যাবো। আমার শুধু এইটুকুনি অনুরোধ, তোমরা বন্ধুদেরকে বলো। আমি সব সময় বলি তোমাদেরকে বলো, কারণ আমার প্রত্যেক দিন প্রচুর নতুন নতুন লোক যোগাযোগ করে আমার সঙ্গে, কারণ তারা আমাকে দেখেও নি, কোনো বন্ধুর রেফারেন্সে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি বলি এটা চালিয়ে যাও মন প্রাণে, যারা আমাকে ভালোবাসো, আর সেই বন্ধুদেরকে ভালোবাসো যে তোর এত টাকা গেছে, দাদার ভিডিওটা দেখ একটু, ঠিক আছে? এগুলো মামুলি ব্যাপার না বন্ধুরা, এগুলো মামুলি ব্যাপার না। এটা মামুলি ব্যাপার হতো, ভালো করে বুঝবে কখন হতো, যদি আমার বছরে একদিন হয়তো ফার্স্ট প্রাইজ লাগলো, তাহলে সেটা মামুলি। বছরে একদিন, 9 মাসে, 6 মাসে একদিন তো হতে পারে। মাসে তোমরা, আমি ধরো পুরো মিথ্যা কথা বলছি, ধরো না আমি পুরো মিথ্যা কথা বলছি, আরে ভাই রেজাল্টটা তো মিলিয়ে নেবে তোমরা, রেজাল্ট তো মিথ্যা কথা বলছে না। কথাটা মাথায় ঢুকলো? তাহলেই তো বোঝা যায় তাহলে কতটা মেহনত থাকে, কতটা পরিশ্রম থাকে তোমাদের প্রাইজ লাগানোর জন্য। তো বন্ধুরা, সো গাইজ, একদম বারবার করে বলছি, তোমরা বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখার জন্য, ঠিক আছে? চলো, আমি প্রচণ্ড ব্যস্ত, আবার হিসাবে বসতে হবে, আসছি, ঠিক আছে? আবার রাত্রে দেখা হবে, যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি, এটা আমি মানি, এটা আমার জীবনের প্রিন্সিপাল। 1 ঘন্টা পরে আমি বেঁচে থাকবো নাকি তার কোনো গ্যারান্টি আছে? তুমি বেঁচে থাকবে নাকি তার কোনো গ্যারান্টি আছে? কেউ যদি গ্যারান্টি দেয় সে বদ্ধ উন্মাদ, কথাটা বোঝাতে পারলাম, সে পাগল। কেউ যদি বলে হ্যাঁ আমি 1 ঘন্টা পরেও বেঁচে থাকবো, আমি 100 বছর পরেও বেঁচে থাকবো, সে পাগল, উন্মাদ। একমাত্র স্বয়ং পরমেশ্বর উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। ওই জন্যই বলি, এটা প্র্যাকটিক্যাল, একদম বাস্তব কথা। এই জন্যই বলি যদি বেঁচে থাকি অবশ্যই রাত্রে দেখা হবে, ঠিক আছে? চলো, শুভ দুপুর, আসছি, টাটা। আর যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, 500, 4500, 7500, 12500, 4টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার দেখতে পাও যায়, যারা করতে চাও করে নিতে পারো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো ভাই, ফোন করো না, আমার প্রচণ্ড ডিস্টার্ব হয়, প্রচুর ব্যস্ত থাকি আমি, ঠিক আছে? আর বন্ধুদেরকে বলো, ঠিক আছে? টাটা, আসছি।